গাইস, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটা আমারও খুব স্পেশাল আর খুব ভালোই আছি আমরা। আর তোমার দাদা ভাই এখন বের হচ্ছে কোথায়? আমাদের মন্দিরে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আগেই ব্লগে দেখিয়েছিলাম। তো মোটামুটি কাজ কমপ্লিট, শুধু মন্দিরটা ধুইতে বাকি রয়েছে। তো বাদবাকি এদিকে মানে কাজ কমপ্লিট। তোমার দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, ঠিক আছে? ও মা ওখানে গেছে, কালকে বেরিয়ে গেছে মা, ওখানে দেখে এসছে। কিন্তু তোমার দাদা ভাই না গেলে, তো ওখানটা গেলে মানে উনিই যাবে, গিয়ে পছন্দ করে আমাকে ফটো পাঠাবে কি ভিডিও কল করবে, তারপর আমি মানে ঠাকুরটা দেখব। ওখানে গিয়ে সব কিছু দেখে নিয়ে আসার জন্য বের হচ্ছে আর কি। তো এখন বাজে 8টা, 9:40 কি 9টার দিকে ট্রেন ধরবে, তারপর বেরিয়ে যাবে। জয়নগর স্টেশন থেকে উঠবে শিয়ালদা। তো সব কিছু তোমাদেরকে ডিটেলসে হয়তো জানাতে পারবো না, তাও কিছু কিছু করে শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। তোমাদের সঙ্গে আবার কথা। আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। আমাদের ফ্যামিলি তো তোমরাই একটা, তাই না? তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করব। তো এখন তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, চলো আগিয়ে দিয়ে আসি, তারপর আমার কাজ, ঠিক আছে? ওদিকে সব বন্ধই রয়েছে। তো গেটটা এখন শুধু মানে সবুজ কালারের হয়েছে, এখনও বাকি আছে রং করতে। বাট শুধু ফুলের ডিজাইনগুলো এখনও বাকি আছে অন্য অন্য কালার করার জন্য। এদিকে মোটামুটি কাজ তো কমপ্লিট। চলো তোমার দাদাভাইকে এখন গাড়ি তুলে দেবো, তারপর ঠিক আছে? ওই যে ও বেরিয়ে গেছে এখন। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, দারুণ লাগছে। দেখো আকাশের ভিউটা, এইদিকে বাবা সূর্যদেবের তাপটা বেশ জোর। এদিকে দেখো মোটামুটি বাইরে থেকে। এবার তোমার দাদাভাই গাড়ি এলে বেরিয়ে যাবে। এই যে তাল গাছতলায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এখন গাড়ি আসেনি বলে তাল গাছতলায় দাঁড়িয়ে আছি। এই যে ঠিক আছে, এই যে গাড়ি উঠে গেল। এদিকে তাকাইও না, আচ্ছা গালে একটু দিবি তো। বাজতে মানে 2:45 বেজে গেছে। আমি তখন তোমার দাদাভাই বেরিয়ে গেছিলো, আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি। রান্নাটা অনেকটা বেলায় করেছি, 12টার সময় রান্না বসিয়েছি। রান্না করতে করতে 2টো বেজে গেছে। বাবুদেরকে খেয়ে এখন এই যে শুয়ে পড়েছে ওরা, শুয়ে মোবাইল দেখছে। আমি এখন একটু কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করব, তারপর ওদের টিউশনিতে দিয়ে আসবো। আর যেটা বলার কথা সেটাই তোমাদেরকে আগে শোনাই। ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু ঠাকুর এখন মানে আমাকে ফটো পাঠিয়েছে, কিন্তু একেবারে ঘরে এনেই তোমাদের সাথে মানে শেয়ার করব কি ঠাকুর আনছি আর কীরকমই ঠাকুরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো যাইনি, তোমার দাদাভাই গিয়েছে, ও এখনও আসেনি। তো আসুক, আর আমাকে ফটো পাঠিয়েছে, আমি তাও একটা স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। তো তোমরা দেখেই নেবে, দেখে নিয়ে মতামতটা আমাকেও জানিও ঠাকুরটা কেমন হয়েছে, ঠিক আছে? তো ভালো লাগলেও বলবে, যার যার খারাপ লেগেছে সেটাও বলবে, কারণ সবার চয়েস সমান হয় না, তো সেই জন্য। তো যাই হোক, তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানো, তাহলে আমার একটু মানে চিন্তা ভাবনাটা একটু ভাবতে একটু তাড়াতাড়ি হয় যে না, আমার বন্ধুরা আমার চয়েসে মানে বন্ধুদেরও পছন্দ হয়েছে আর কি। যাই হোক, এখন আমি যাব একটা জামা কাপড় মানে ভিজিয়ে দিয়েছি খানিক কাচবো, তারপর ওদেরকে পড়তে দিয়ে আসবো। চলো একটু কিছু কাজ আছে সেরে নিয়ে তারপর তোমার দাদাভাই এলে তারপর একেবারেই ভাত খাবো। আমি আর ভাত রান্না করিনি, আর আজকে বাজারে গিয়েছিলাম, মাছ পাইনি, আমি ঠিক অতটাও মাছ পাইনি, তাই জন্য নোনা মাছ নিয়ে এসেছি আজকে। আমুদে মাছ না, নোনা মাছ একটা নিয়ে এসেছি, ঠিক আমি নামটা জানিও না। তো মাছটা নিয়ে এসেছি, মাছের ঝাল বানিয়েছি, ডাল করেছি, ডিমের আমলেট বানিয়েছি, আর আলু ভাজা করেছি। যেহেতু মা আসবে, এসে খাওয়া দাওয়া করবে এখানে, তার জন্য ওরা এখন আসেনি, ওরা এলেই তারপর খাওয়া দাওয়া শুরু হবে, মানে এলেই তারপর আমি খাবো, তার জন্য বাবুদেরকে খাইয়ে দিয়েছি। তো চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। আমাদের ঠাকুর অলরেডি পছন্দ হয়ে গেছে। তো এখন তোমার দাদাভাই আমার ওখান থেকে, আমি তো যেতে পারিনি, সেই জন্য ও ওখান থেকে একটু কিছু ভিডিও করে আমাকে পাঠিয়ে দিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো ভিডিওটা কেমন হয়েছে, আমাদের ঠাকুরটা কেমন হয়েছে, তোমাদের ফাইনালি মুখটা যখনই ঘরে আসবে তখনই দেখাবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, ভালো থেকো সবাই।